আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 2026 সালের প্রথম ক্লাস, রমজানের প্রথম ডে। বাস্তব সংখ্যা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? আমরা যারা নবম ও দশম শ্রেণীতে আহ, শিক্ষারত অধ্যয়নরত অবস্থায় আছি, আমাদের জন্য হতে যাচ্ছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার এই পাঠ সম্পর্কিত আমি সর্বপ্রথম তোমাদেরকে সকল প্রকার গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা যখন বাস্তব সংখ্যা এই অধ্যায়টা আসি, সর্বপ্রথম আমরা মুখাপেক্ষী হই আসলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। মনে করো তোমাদের ক্লাসের রুল নাম্বার যেমন 1, তারপর আসে 2, অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল যে সংখ্যাগুলো আসে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেমন 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে, ডট 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 ডট। সেটা 1000 হতে পারে। লাস্ট সংখ্যা এটা কতটাতে যায় দাঁড়াবে সেটা কোনো ঠিক স্টেশন নেই, তাই আমরা বলবো এটি একটি স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমরা মৌলিক সংখ্যাগুলোকে চিনবো এখন। মৌলিক সংখ্যা হচ্ছে যে ওই সংখ্যা যে সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7 ইত্যাদি, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর আমরা দেখতে পাবো যৌগিক সংখ্যা কোনগুলো। স্বাভাবিক সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যাগুলো ব্যতীত বাকি যে সংখ্যাগুলো বিদ্যমান সেই সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন এখানে 2 আছে তাই এখানে 2 থাকবে না, এখানে 3 আছে তাই এখানে 3 থাকবে না, এখানে 4 নেই তাই অতএব 4, এখানে 5 আছে কিন্তু এখানে তাহলে 5 থাকবে না, এখানে 6 নেই তাহলে এখানে 6, এখানে 7 আছে তাই 7 থাকবে না, এখানে 8 নাই সুতরাং 8 আছে। ঠিক আছে, এভাবে আমরা যৌগিক সংখ্যাগুলোকে চিহ্নিত করব। এবার আমাদেরকে বুঝতে হবে আসলে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা আসলে কিরকম, আবার পূর্ণ সংখ্যা বা কাকে বলে। যে সকল সংখ্যাকে ধনাত্মক ও ঋণাত্মক উভয় অবস্থায় পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা। যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিই, যেমন -1, কেউ 1 টাকা দেনা আছে আবার দেওয়া আছে -2, ঠিক আছে, -3 ইত্যাদি। আবার এই সংখ্যাগুলোকে এভাবে লেখা যায় -3, -2, -1, আবার 0, 1, 2, 3, 4 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। বুঝা গেছে? আমরা এখন দেখব ভগ্নাংশ সংখ্যা কাকে বলে। পি ও কিউ পরস্পর সহমৌলিক, যেখানে কিউর মান কখনোই 0 হতে পারবে না এবং পি এর মান কখনোই 1 হবে না। যদি হয় তাহলে পি বাই কিউ আকারে যে সংখ্যা গুলো লেখা যায় সেই সকল সংখ্যাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলি। এখানে একটা কথা আছে, যখন মনে করো পি এর মানটা 1 কিন্তু কিউ এর মানটা হচ্ছে 2, অর্থাৎ পি এর মানের চাইতে কিউ এর মানটা বড়, যদি এরকম হয় তাহলে সেটা হবে প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। আবার বুঝো, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। এই কথাটা তোমরা তোমাদের নোট খাতায় লিখবা, ঠিক আছে? আমি আন্ডারলাইন করে দিলাম। আবার যদি মনে করো পি এর মান কিউ এর মানের চাইতে বেশি, অর্থাৎ কিউ এর মানটা মনে করো 2, আমি এখানে লিখতেছি, মনে করো কিউ এর মান 2 যেখানে পি এর মান আছে 3, অর্থাৎ পি এর মানের কিউ এর মানের থেকেও পি এর মান অনেক বড়, সুতরাং এটি হবে তোমার অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমাদের প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা নিয়ে কোনো প্রকার ডাউট থাকার কথা না। আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে এখানে কিছু দিতেছি। যেমন দেখো, আমি তোমাদেরকে এখানে কিছু উদাহরণ দিয়েছি, এখানে লিখেছি পি বাই কিউ, অর্থাৎ আমরা 1 কে যদি আমরা পি ধরি আর 2 কে যদি আমরা কিউ ধরি, ঠিক আছে, তাহলে পি বাই কিউ এই সংখ্যাটা আমরা এভাবে লিখছি, যেখানে কিউটা হচ্ছে পি এর চাইতে বড়। অর্থাৎ আমরা যদি বলি কোনো সংখ্যা, আমার এখানে ভুল হয়েছে, এটা সংখ্যাটা এভাবে হবে, যদি কিউর চাইতে পি এর মান বড় হয় তাহলে সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। আবার যদি অন্যদিকে আমরা দেখতে পাই, এখানে আমি লিখেছি 3/2, অর্থাৎ এটি হচ্ছে কিউ, ধরো এখানে আমরা এটা পি ধরলাম আর এখানে কিউ ধরলাম, ঠিক আছে, তো এখানে কিউর মান দেখা যায় পি এর মানের চাইতে ছোট, তো সে অনুসারে এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ যদি কিউ থেকে পি এর মানটা
বড় হয় তাহলে সেটি হবে অপকৃত, আবার কিউর চাইতে যদি পি এর মানটা ছোট ছোট হয় তাহলে সেটি হবে প্রকৃত ভগ্নাংশের সংখ্যা। আশা করি তোমাদের প্রকৃত ভগ্নাংশের সংখ্যা এবং অপ্রকৃত ভগ্নাংশের সংখ্যা নিয়ে কোনো সমস্যা হবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন আমরা সেট ফাংশনের কিছু সূত্র এবং কিছু চিহ্ন ও কিছু এমসিকিউ অঙ্ক সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।